গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অ্যান্ড আজকে আমি ঠিক মতন স্পন হয়েছি। প্রত্যেক দিন তো আমি বিভিন্ন জায়গায় স্পন হই। তো চলো আজকের ভিডিওটা আমার শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবা, অ্যান্ড যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবা। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আমার এখন কিছু একটা কাজ আছে, তাই আমি একটু সিটির বাইরে যাব। অ্যান্ড সেই কাজগুলো কমপ্লিট করে আমি কিন্তু বাসায় চলে আসবো। অ্যান্ড দেখো এখন কিন্তু সিটিতে কত মানুষ, আমার বাড়ির এদিকেও কিন্তু চলে এসেছে। দেখো এদিকে কত আছে, তোমাদের একটু সামনেতে দেখায় সিটিতে কতগুলো মানুষ আছে। এদেরকে কোনো কাজ কাম নেই, বাহিরে ঘুরে বেড়াচ্ছে কতগুলো, দেখছো? অ্যান্ড রাস্তায় তো আরও আছে। ওয়েট, দেখো সিরিয়াসলি এরা এখন নদীর ভিতরে দাঁড়িয়ে আছে। এদের মানে ঠিক সত্যিই কোনো কাজ নেই। অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলা মানুষ আছে। তো আমার এখন এসব দেখে লাভ নেই, এখন আমি যাই তাড়াতাড়ি কাজে যাই, দেন আবার তাড়াতাড়ি কিন্তু আমাকে বাসায় ফিরতে হবে। তো আমার কাজ শেষ হয়ে গেছে অ্যান্ড আমি কিন্তু এখন বাসায় চলে যাচ্ছি। ওয়েট, আমি যখন বাসা থেকে আমার কাজে যাচ্ছিলাম মানে সিটির বাইরে, তখন এখানে তো অনেক মানুষজন ছিল। এখন সব কোথায় গায়েব হয়ে গেল বুঝতেই পারতেছি। এই সময় তো এখানে অনেক মানুষজন থাকে, এই সময় তো কোনো কাজও নেই কারোর। আমার মনে হয় ওরা কোথাও গেছে, বাট কিন্তু এখনও কোনো মানুষে দেখতে পারতেছি না। এটা আবার এখানে নামলাম কেন? একটা কাজ করে আমি উপরে উঠে যাই অ্যান্ড একটু খোঁজাখুঁজি দেখি যে কোথাও কেউ আছে কি না। এইদিকেও কোনো মানুষ নেই, এখানে তো অনেক মানুষ দেখছিলাম। আমার মনে হয় ক্যাসেল আজকে হয়তো কোনো মিটিং আছে, সেখানে হয়তো ওরা গেছে। তো আমি যাই, একটু ক্যাসেলের দিকে যাই। তো আমি ক্যাসেলের দিকে চলে এসেছি অ্যান্ড ক্যাসেলের বাহিরেও তো কোনো মানুষজন দেখতেছি না, ভিতরেও তো কোনো মানুষজন নেই। কারণ যে থাকতো তার একটা আওয়াজ শোনা যেত কোনো কিছুর, এটা তো কোনো আওয়াজ শোনা যাচ্ছে না মানুষজনের। এখানেও তো নেই, সব হয়ে গেল, উধাও হয়ে গেল নাকি? আমি জাস্ট হয়তো কয় ঘন্টা সিটির বাইরে ছিলাম, 5 ঘন্টার মতন হবে, এর মধ্যে সব উধাই হয়ে গেল কিভাবে? তো আমি একটু খোঁজাখুঁজি করছি, ক্লু খোঁজার। এটা কি ফাইন 3 ক্লু? যে 3টা ক্লু খোঁজার কথা বলছে, আবার আমাকে ক্লু খুঁজতে হবে। জানি না, সবাই কোথাও উধাও হয়ে গেল। একটা কাজ করি তাহলে, আমি যাই 3টা ক্লু খুঁজি অ্যান্ড দেখি আমি কয়টা ক্লু খুঁজে পাই। অ্যান্ড আজকে কি আমি সিটির সব মানুষকে ফিরিয়ে আনতে পারবো জানি না, চলো দেখা যাক পারবো কি না। এদিকে তো কিছু নেই। আচ্ছা, এদিকে একটা ক্লথের দোকান মনে হচ্ছে, আমি একটু এদিকে যাই দেখি। তো এদিকে আই থিঙ্ক আমি কোনো ক্লু পেতে পারি। দেখো এখানে কিন্তু লেখাই আছে এটা ক্লথের দোকান। এখানে তো কিছুই নেই, এখানে কোনো সাইনবোর্ড নেই, ক্লু। আমি বাইরে চলে এসেছি অ্যান্ড এখানে কিন্তু একটা সাইনবোর্ড আছে, তোমরা দেখছোই। তো চলো দেখি তো এখানে কী লেখা। ওয়েট, ইউ অ্যান্ড ওকে, বুঝছি। এখানে বলা হয়েছে যে আমি যদি আগে আমার সিটির মানুষজনকে ফেরত নিয়ে যেতে হয় তাহলে আমাকে একটা চাবি খুঁজতে হবে। এখন আমি ভাবছি চাবিটা আবার কোথায়, এদিকে তো চাবি নেই কোথাও। আমি আবার আরেকটা ক্লু খোঁজার চেষ্টা করি। আমি কিন্তু মোট একটা ক্লু পেয়েছি অ্যান্ড এখন আমার 2টা ক্লু খুঁজতে হবে। আমার মনে হচ্ছে আমি আরেকটা ক্লু পেয়েছি, কারণ এইখানে লেখা আছে যে আমি যদি মানে এই চাবিটা হয়তো কোনো বাড়ির ওখানে আছে। তো আমি এক জায়গায় যাই, মানে হাউস এরিয়ায়, সেখানে আমি যাই দেখি যে কোনো চাবি খুঁজে পাই কি না। তো আমার সিটিতে একটা গেস্ট হাউস আছে, মানে যে সিটিতে যদি কোনো স্পেশাল মেম্বার আসে তাহলে কিন্তু তাদের থাকার জন্য একটি বাড়ি দেওয়া হয়। দেখো এই বাড়িটার কথাই আমি বলছিলাম। তো চলো এই বাড়ির ভিতরে যাই দেখি এখানে কোনো কি আছে কি না। বাট দরজাগুলো খোলা কেন জানি না, তো এগুলো তো আটকানো থাকে সবসময়। দেখি ওয়েট, এটা কি? কিছু একটা দেখলাম মনে হলো। ওয়েট দেখি, পিক করি তো। একটা বক্স। ওকে, তুমি একটা কি ওয়ান, আমি কি খুঁজে পেয়েছি একটা। আমার কিন্তু একটা চাবি খোঁজার কথাই বলা হয়েছিল, তো আমি সেটা খুঁজে পেয়েছি। অ্যান্ড এখন যাই যেখানে ওই সেকেন্ড ক্লুটা ছিল সেখানে যাই অ্যান্ড দেখি তারপর আর কোনো ক্লু খুঁজে পাই কি না। ওইটা আই থিঙ্ক হোটেলের আশেপাশে ছিল ওই ক্লুটা।
আমাকে কিন্তু এখন থার্ড ক্লুটা খুঁজতে হবে, কারণ সেই ক্লুটা না খুঁজলে কিন্তু আমি ওই মানুষগুলোকে আমি কিন্তু ফেরতে নিয়ে আসতে পারবো না। তো আমি একটা ক্লু খুঁজে পেয়েছি, সেখানে কিন্তু বলা হয়েছে যদি আমি আন্ডারগ্রাউন্ড কোনো বেস খুঁজে পাই সেখানে হয়তো মানুষ থাকতে পারে। অ্যান্ড এখানে আন্ডারগ্রাউন্ড বলতে কিন্তু হোটেলের কথা আমার মনে হয় বোঝানো হয়েছে, কারণ হোটেলে এখানে কিন্তু একটা আন্ডারগ্রাউন্ড বেস আছে, সেই বেসও কিন্তু থাকতে পারে। অ্যান্ড সেটা খুলতেও কিন্তু একটা চাবির প্রয়োজন হয়। আমার মনে হয় এইটার কথাই বলা হয়েছে। তো আমি একটা কাজ করে আমি একটু ট্রাই করে দেখি যে এটার কথা বলা হয়েছে কি না। তো এখানে এই ডোরটা আছে, এটা আমি চাবিটা লাগিয়ে দেখি। এই ডোরটা খুলে গেছে, মানে এটাই। ওগুলা কি ওখানে? আই থিঙ্ক এগুলো গার্ড। অ্যান্ড ওগুলো তো সিটির যে মানুষগুলো আছে সেগুলা। আমি যদি এখন এইভাবে যাই তাহলে কিন্তু ওরা আমাকে চিনে ফেলবে, অ্যান্ড এখানে কিন্তু ঢুকতে দেবে না, অ্যাটাক করবে। তো আমি একটা নতুন একটা স্কিনে চলে এসেছি, এখানে আমাকে চিনতে পারবে না। তো আমি যাই, তো সামনে যাই দেখি কিছু করা কিনা, অ্যাটাক না করে বুঝে ফেলে। বুঝবেও না, কারণ আমার আগের স্কিনে নাই এখন। গার্ডগুলো কই? এই যেখানে একটা গার্ড আছে, আর একটা কোথায় গেল? সেটা দেখা লাগবে না, ওই যে ওখানে আছে। তো আমি এখানে দেখি, এখানে দেখো সব আমার সিটির মানুষজনগুলো এখানে বন্দি করে রাখছে। বাট কী করছে এগুলা জানি না, তো এখনও বুঝতে পারছি না ভিডিওটা কি। কোনো মানুষ হলো, মনে হলো যে কেউ দৌড়ে গেল। ভিডিওতে দেখা গেছে কিনা জানি না, বাট কিছু একটা মনে হলো আমার। এখানে তো কিছু নাই। কি যেন একটা আসছিল ভিডিওতে, মনে হয় দেখা যায়নি। ওয়েট, সব অন্ধকার হয়ে গেলো কেন?